অচিনপুর নামের ছোট্ট একটি গ্রাম ছিল। সেই গ্রামের পাশেই ছিল একটি ছোট্ট জঙ্গল। আর সেই জঙ্গলের এক পাশে বাস করত টুন ও টান, আর জঙ্গলের অন্য পাশে বসবাস করত কানাইয়া ও কানাইয়ার ছেলে টুকু। এদিকে টুন ছিল অনেক ভালো ও শান্ত স্বভাবের, আর টান ছিল অনেক বদমেজাজি ও হিংসুটে। একদিন টুনের সাথে টানের অনেক ঝগড়া হয় এবং টুনকে সে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। টুন মনের দুঃখে উড়তে উড়তে এক জঙ্গল থেকে অন্য জঙ্গল থেকে নদী পাহাড় পর্বত ছাড়িয়ে উড়তে উড়তে অনেক দূরে চলে আসে, আর সে এসে একটি গাছের ডালে বসে। কে কে তুমি? আমি টুন। এই গভীর জঙ্গলে কি করতে এসেছো? আমার অনেক কষ্ট। আমার ভাইয়ের সাথে আমার অনেক ঝগড়া হয়েছে, আর তাই সে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ঠিক আছে, তুমি যখন এই জঙ্গলে চলে এসেছো তখন আমাকে একটু সাহায্য করতে পারবে তুমি? কি সাহায্য চাও তুমি? বলো আমাকে, আমি তোমাকে সাহায্য করব। এই যে আমাকে দেখছো, আমার কিছু ডালপালা ছাড়া আমার কিছুই নেই। তুমি যদি আমাকে আমার আগের রূপ ফিরিয়ে এনে দিতে পারো তাহলে আমার অনেক উপকার হতো। ঠিক আছে, বলো আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি। এই জঙ্গলের শেষ প্রান্তে দক্ষিণ পাশে একটি দিঘি পাবে। সেই দিঘির পাশে দেখবে কিছু ঔষধি গাছ আছে। তুমি যদি আমাকে ওই গাছ এনে ওই গাছের রস আমার শিখরে যদি দিতে পারো তাহলে আমি আবারও ঠিক হয়ে যাব। ঠিক আছে গাছ ভাই, আমি তোমাকে সাহায্য করব। এই বলে পাখিটি রওনা দেয় ওই ঔষধি গাছের সন্ধানে। অন্যদিকে টান ঠিকমতো না খেতে পেয়ে বেশ শুকিয়ে যায় এবং অনেক চিন্তিত থাকে। টুনের সাথে ঝগড়া করে আমি অনেক বড় ভুল করেছি। টুন যখন ছিল তখন তো আর এইভাবে আমাকে না খেয়ে দিন কাটাতে হতো না। তেলের অভাব, তাও তো টুন কোনোভাবে চালাই নিত। আমাকে অন্তত আর না খেয়ে দিন কাটাতে হতো না। এখন আমি খাবার কোথায় পাবো কিছুই বুঝতে পারছি না। এই কথা বলতে বলতে তখনই সেখানে কানাইয়া চলে আসে। কি ব্যাপার টান, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আর তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বেশ কিছুদিন ধরে কিছুই খাও নাই।
তুমি যে অলস হিংসুটি, তোমার সাথে তো এটা হওয়ারই ছিল। তুমি তো শুধু নিজের ভালোটাই বোঝো। আর এসব বলে আমাকে লজ্জা দিও না ভাই। আমার শিক্ষা হয়েছে, আমি এখন হারে হারে বুঝতে পারছি না বুঝে কারোর সাথে ঝগড়া করা বা তাকে কোনো অপবাদ দেওয়া ঠিক না। না গাছ ভাই, আমার কিছুই লাগবে না। তোমার উপকার করতে পেরে যে আমার অনেক ভালো লাগছে। লাগবে না মানে? তোমাকে নিতে হবে, বলো তোমার কি চাই। তুমি এত করে যখন বলছো, ঠিক আছে, তুমি আমাকে এমন কিছু দাও যাতে করে আমার অভাব দূর হয়ে যায় এবং আমি আমার ভাইয়ের সাথে ভালোভাবে থাকতে পারি। ঠিক আছে, এই যে নিচে দেখতে পারছো, এটি একটি সয়াবিন তেলের বীজ। এই বীজটি তুমি মাটিতে রোপণ করলেই দেখবে একটি গাছ হবে, আর এই গাছে ধরবে সয়াবিন তেল। আর এই সয়াবিন তেলের মাধ্যমেই তোমাদের অভাব অনটন দূর হবে। ঠিক আছে গাছ ভাই, তোমাকে অনেক ধন্যবাদ। এই বলে টুন তার ঠোঁটে করে বীজটি নিয়ে তার বাড়ির দিকে রওনা দেয়। ঠিক আছে, তুমি যদি বুঝতে পারো তাহলে তো ভালোই। আর হ্যাঁ, আমি এখন যাই, ওদিকে হয়তো আবার আমার ছেলে আমাকে খুঁজে বেড়াচ্ছে। এই বলে কানাইয়া চলে যায়। আর ঠিক তখনই টুন চলে আসে সেখানে। টান টুনকে দেখে অনেক খুশি হয়। টুন, তুই এসেছিস ভাই? তুই আমাকে ক্ষমা করে দে, আমি তোর উপর অনেক অন্যায় করেছি, তুই আমাকে ক্ষমা করে দে ভাই। কি যে বলো ভাই, আমি তোমার কথায় কিছুই মনে করি না। মনে করলে কি আর ফিরে আসতাম বলো? তো যাই হোক, শোনো টান ভাই, দেখো আমি কি এনেছি। তারপর টুন টানকে সব খুলে বলে। তাই নাকি? তাহলে চলো, এখনই বীজটি রোপণ করা উচিত। হ্যাঁ ভাই, চলো।